অনেক দিন আগের কথা। এক নদীতে একটি জলপরী বাস করত। সে সারাদিন নদীতে সাঁতার কাটত আর মাঝে মাঝে ডাঙায় এসে নিজের রূপ পরিবর্তন করে একটি সুন্দরী মেয়ে মানুষ সেজে বসে থাকত। সে নদীর কাছেই ছোট্ট একটি গ্রামে দুই ভাই বাস করত। তারা কখনো মাছ ধরে, কখনো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের গ্রামটি ছিল অনেক সুন্দর। গ্রামের একপাশে একটা ছোট্ট ঘরে দুই ভাই থাকতো। সারাদিন পরিশ্রম করতে হলেও তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। ছোট ভাই ছিল অনেক সহজ সরল ধার্মিক। সে মানুষকে সহজে বিশ্বাস করত আর সবাইকে ভালোবাসতো। কারো বিপদ আপদ হলে সে এগিয়ে আসতো আর সাধ্য অনুযায়ী সাহায্য করত। তার মনে কোনো লোভ ছিল না। সারাদিন পরিশ্রম করে যা পেত তাই নিয়ে সে সুখী ছিল। কিন্তু বড় ভাই ছিল অত্যন্ত লোভী। এইসব পরিশ্রমের কাজ তার মোটেও ভালো লাগতো না। সে সারাদিন চিন্তা করত কিভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। কাজের ফাঁকে ফাঁকে সে সুযোগ পেলে অন্যের জিনিস চুরি করত। তার ছিল দ্রুত বড়লোক হওয়ার অদম্য ইচ্ছা। সে ছোট ভাইকে বোঝাতো, শোন ছোট, আমরা বড়লোক হলে আমাদের অনেক জমি জমা হবে, অনেক মানুষ আমাদের অধীনে কাজ করবে, তখন আর আমাদের এত পরিশ্রম করতে হবে না। ভাই, এত টাকা পয়সা দিয়ে কি হবে? প্রভু তো এমনিতেই আমাদের অনেক ভালো রেখেছে। এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন দুই ভাই কাঠ কাটতে বনে গেল। তুই এদিকটার কাঠ কাটতে থাক, আমি অন্য দিকটা ঘুরে দেখে আসি ভালো কাঠ পাওয়া যায় কিনা। এই বলে সে সেখান থেকে চলে গেল। আসলে তার উদ্দেশ্য ছিল কারো কিছু চুরি করে বা কাউকে ঠকিয়ে সহজে কিছু হাসিল করা। ছোট ভাই এক মনে কাঠ কাটতে থাকলো। কাটতে কাটতে দুপুর গড়িয়ে যাওয়ায় সে বিশ্রাম নেওয়ার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলো। বনের পাশে একটা নদী ছিল। সে নদীর তীরে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নিতে নিতে সে যে কখন ঘুমিয়ে পড়েছে তা বুঝতে পারল না। হঠাৎ কোনো কিছুর আলতো স্পর্শে তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করলো সে স্বপ্ন দেখছে, তাই সে চোখ মুছে ভালো করে তাকালো। কিন্তু না, মেয়েটি তার স্থান থেকে এক চুলও নড়েনি। তুমি কে, আর এখানে ঘুমিয়ে পড়েছিলে কেন? আমি একজন কাঠুরে। এই জঙ্গলে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিচ্ছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিন্তু তুমি কে? আমি জলপরী। এই নদীর তলদেশে আমি থাকি। কখনো কখনো বাইরের দৃশ্য দেখতে উপরে উঠে আসি। আজ এসে দেখলাম তুমি এখানে ঘুমোচ্ছ, তাই ভাবলাম তোমার সাথে কথা বলি। এইভাবে কথায় কথায় জলপরীর সাথে ছোট ভাইয়ের ভালো বন্ধুত্ব হয়ে গেল। জলপরী তাকে একটি সুন্দর বাগানে নিয়ে গেল। সেখানে অনেক আপেল, আঙুর, সুন্দর সুন্দর ফল ঝুলছিল। তারা সে ফলকে ক্ষুধা মেটালো। সারাদিন ঘোরার পর যখন সন্ধ্যা হয়ে যায় তখন জলপরী বলল, আজকের মতো আমাকে যেতে হবে। সন্ধ্যার পর আমার বাইরে থাকা নিষেধ। আমাদের কিভাবে আবার দেখা হবে? তুমি প্রতিদিন বিকেলে এই গাছের নিচে এসে আমার জন্য অপেক্ষা করো। আমি এখানে প্রতিদিন আসব। আর এই নাও একটা স্বর্ণ মুদ্রা, এটা তোমার। তুমি এটা যেভাবে ইচ্ছা খরচ করতে পারো। প্রতিদিন এখানে এলে আমি তোমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেব। তোমাকে আর কষ্ট করে কাট কাটতে হবে না। ছোট ভাই স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে বাসায় ফিরে গেল। রাতে যখন সে তার বড় ভাইকে স্বর্ণ মুদ্রাটি দেখালো তখন তার ভাইয়ের চোখ কপালে ওঠার উপক্রম। ছোট, তুই এটা কোথায় পেলি? ছোট ভাই সরল মনে সবকিছু খুলে বলল। তারা ওই স্বর্ণ মুদ্রাটি বিক্রি করে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিনে আনলো। অনেকদিন বাদে তারা ভালো খাবার আহার করলো। তুই প্রতিদিন ওই নদীর পাশে গিয়ে বসে থাকবি আর প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে আসবি। এভাবে দিন কাটতে লাগলো। ছোট ভাই প্রতিদিন বিকেলে নদীর পাড়ে যায়। সেখানে জলপরীর সাথে তার দেখা হয়। তারা অনেক ঘোরাঘুরি করে, অনেক গল্প করে। আর দিন শেষে ছোট ভাই একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে আসে। এভাবে দুই ভাইয়ের অবস্থা পরিবর্তিত হতে আরম্ভ করলো। তারা বাজারে দুইটি কাপড়ের দোকান কিনে নিল এবং ছোটখাটো ব্যবসা আরম্ভ করলো। তাদের ছোট কুটির পাকা বাড়ি হয়ে উঠল। গ্রামের সবাই এখন দুই ভাইকে অনেক সম্মান দেয়। কিন্তু এতেও বড় ভাইয়ের মন ভরে না। সে মনে মনে ভাবতে থাকে, এদেশের মধ্যে যে সবচেয়ে সুখে আছে সে হলো এদেশের রাজা। তাই সে সারাক্ষণ চিন্তা করতে লাগলো কি করে দেশের রাজা হওয়া যায়। কিন্তু রাজা হওয়ার মতো ধন সম্পদ তো তাদের নেই। অনেক জমিজমা কিনে জমিদার হওয়ার সামর্থ্যও নেই। কিন্তু কি করে রাজা হওয়া যায় সেই চিন্তা সর্বক্ষণই তার মাথায় ঘুরতে লাগলো। সে একদিন লুকিয়ে জলপরীকে দেখতে যায়। সে দেখতে পায় জলপরীর গলায় একটা বহু মূল্যবান হীরার হার রয়েছে, যা থেকে সবসময় উজ্জ্বল আলো বের হচ্ছে। বড় ভাই লোভে পড়ে যায়।
আমি যদি কোনোভাবে ওই হাড়টা সংগ্রহ করতে পারি তাহলে ওটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে আর আমরা হয়ে যাব দেশের রাজা। সেদিন রাতে ছোট ভাই বাসায় এলে সে তাকে বোঝাতে থাকে। এভাবে প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা পেয়ে আমরা কোনোদিনই রাজা হতে পারবো না, কিন্তু জলপরীর গলায় হারটা যদি আমরা হাতাতে পারি তাহলে একদিনই আমরা রাজা হয়ে যাব। তখন আর আমাদের কারো কাছে হাত পাতা লাগবে না। ভাই, অতিরিক্ত লোভে আমরা কখনোই ভালো কিছু পাবো না, বরং তাতে আমাদের দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু বড় ভাই নাছোড়বান্দা, সে প্রতিদিন ছোটকে বোঝাতে থাকে। ওই হারটা আমরা নেওয়ার পরে যদি জলপরী রেগেও যায় তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তখন আমরা হয়ে যাব দেশের রাজা, আমাদের আর জলপরীর কাছে হাত পাতা লাগবে না। এইভাবে প্রতিদিন তোষামত করার ফলে ছোট ভাই একদিন অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। পরের দিন সে জলপরীর সাথে দেখা করতে যায়, কিন্তু তার মনে ছিল যে করেই হোক তার গলার হারটা ছিঁড়ে আনতেই হবে। গল্প করার এক ফাঁকে সে সুযোগ পেয়ে জলপরীর গলার হার ধরে টান দেয়। হারটি ছিঁড়ে নিচে পড়ে যায়। কিন্তু এ কি, হারটি ছিঁড়ে যাওয়ার সাথে সাথে যেটা মহামূল্যবান হীরা ছিল সেটি চোখের পলকে পাথরে পরিণত হয়েছে। ছোট ভাই অবাক হয়ে পাথরগুলোর দিকে তাকিয়ে থাকে। জলপরী খুব রেগে যায়। তোমাকে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। তোমরা মানবজাতি ভীষণ লোভী, তোমরা অল্পতে সন্তুষ্ট নও, তাই আমি আর তোমাদের কোনো উপকার করব না। তোমরা যদি এক স্বর্ণমুদ্রাতে সন্তুষ্ট থাকতে তাহলে আমি তোমাদের এই দেশের রাজা বানিয়ে দিতাম, কিন্তু এখন তোমাদের লোভের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। আমি যা উপহার দিয়েছিলাম তা সব ফিরিয়ে নিচ্ছি। এই বলে জলপরী চলে গেল। ছোট ভাই মন খারাপ করে বাড়ির দিকে ফিরে চলল। বাড়ির কাছে গিয়ে সে দেখতে পেল ভীষণ এক ভূমিকম্পে তাদের বাড়ি ধসে পড়েছে। বাজারে গিয়ে জানতে পারলো তাদের 2টি দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। অনুতপ্ত মনে সে পরের দিন আবার নদীর কাছে গেল, তার প্রিয় বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার আশায়। কিন্তু জলপরী আর এলো না। তাদের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। গ্রামের একপাশে শীর্ণ কুটির বানিয়ে তারা বাস করতে লাগলো। মাছ ধরে কাঠ কেটে কৃষিকাজ করে তাদের দিন কাটতে লাগলো। শিক্ষা: অতি লোভের ফল কখনো ভালো হয় না। লোভী বন্ধুর থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এবার যথারীতি